আখির পরিবার আখিকে টাকার জন্যই ভালোবাসে। এতদিন আখি বুঝতে না পারলেও এখন আখি কিন্তু ঠিক মতোই বুঝতে পেরেছে। এখন আখির ইচ্ছা আখি আলাদা বাসা নিয়ে ছেলেকে নিয়ে আলাদা থাকবে এবং একাই ছেলেকে মানুষ করবে। এই রকমই একটা ব্যাপার স্যাপার কিন্তু আখির মাথায় ঘুরতেছে। এই যে দেখো, আখি কিন্তু বাড়ির সকলের জন্য একটা বড় সাইজের ইলিশ মাছ কিনে নিয়ে এসেছে। এই ইলিশ মাছটা কিনতে কিন্তু আখির টাকা লেগেছে। সেই টাকা কিন্তু আখির উপার্জন করে এনে তারপরে ইলিশ মাছ কিনে বাসায় আনতে হয়েছে। তারপরে কিন্তু সবাইকে আবার নিজে হাতে রান্না করে দেখো খাওয়াচ্ছে। এত কিছু করার পরেও কিন্তু আখি মন পাচ্ছে না। তো যুগ জামানা কিন্তু এখন এমনই হয়ে গেছে, যত করতে পারবে ততই ভালো। দেখবা কিছুদিন করতে পারবে না, তুমি খারাপ হয়ে গেছো। এই যে দেখো, আখি কিন্তু ইলিশ মাছটা অন্যরকম ভাবে রান্না করতেছে। এখানে কিন্তু কিছু কাঁচা মরিচ আখি দেখো এটাই বেটে নিচ্ছে। অনেকে আছে ব্লেন্ডারে বাটো, আবার অনেকে আছে শিলে বাটো। যারা যেরকম বাটো সেই রকম ভাবেই কিন্তু এইভাবে কাঁচা মরিচটা সুন্দর মতো বেটে নিবা। এছাড়া কিন্তু আখি এই ইলিশ মাছের রেসিপিটায় পেঁয়াজ বাটা ব্যবহার করেছে। পেঁয়াজটা কিন্তু আখি পুরোপুরি বেটে নিয়েছে। এছাড়া কিন্তু আখি সরষের তেলও ব্যবহার করেছে। অনেকে আছে সরষের তেল একদমই খেতে পারো না, গ্যাস হয়, তারা কিন্তু সয়াবিন তেলও ব্যবহার করতে পারো। আর আখি যেহেতু সরষের তেল ব্যবহার করেছে, ইলিশ মাছে অবশ্য সরষের তেলটা একটু বেশিই ভালো লাগে। তো সবকিছু দিয়ে কিন্তু আখি মাছটাকে মাখিয়ে নিল। এখানে কিন্তু পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, লবণ এবং সরষের তেল দিয়ে দিয়েছে। এটা কিন্তু আখির জেলার খুবই একটা জনপ্রিয় খাবার। অনেকে আছে কি যার যার জেলার জনপ্রিয় খাবারটা কিন্তু খুবই পছন্দ। যেমন আমার জেলায়ও কিন্তু একটা জনপ্রিয় খাবার আছে, সেটা আজ তোমাদের আমি না বললাম, অন্য একদিন শেয়ার করব। আর এই যে ইলিশ মাছের রেসিপিটা, এটা কিন্তু আগে আমি কখনো খাইনি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবা। এটা কিন্তু আমার কাছে নতুনই মনে হয়েছে। আমিও ভেবেছি অন্য এক সময়, যে সময় বাসায় ইলিশ মাছ থাকবে, তখন এই রেসিপিটা একবার একটু করে খেয়ে দেখবো কেমন লাগে। তো সব ভিডিওই কিন্তু আখির আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তোমাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাবা। আর এই ইলিশ মাছ ভাপার রেসিপিটা তোমার কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করবা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবা। ধন্যবাদ।